আপু আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রিজা। আজকের ডেইলি সেশনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে স্প্লিন। ওকে, চ্যাপ্টার 70 নিয়ে পড়াশোনা করব। আজকের এই চ্যাপ্টারটাতে পড়াশোনা খুবই কম, কিন্তু ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে যেগুলো থেকে পেপার 3-তে এফসিপিএস এর জন্য যদি আমি বলি পার্ট 1 এর কথা, পেপার 3-তে কিন্তু সিস্টেমিক প্যাথোলজি থেকে কোয়েশ্চেন আসে। পাশাপাশি এখানে ক্লিনিক্যাল অ্যানাটমিরও কিছু জায়গা আছে স্প্লিন থেকে আসার মতো। সো পড়া কম এই চ্যাপ্টার থেকে, কিন্তু যেই পড়াগুলো আছে ভালো করে পড়তে হবে। ওকে, সো আমি আপনাদেরকে দাগিয়ে দিব, পিডিএফটা তো আপনারা পেয়েই যাবেন, তো এটা ফলো করার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, তো শুরু করি। স্প্লিন, স্প্লিনের শুরুতে এমব্রায়োলজিটা আছে দেওয়া। হ্যাঁ, প্রতিটা চ্যাপ্টারের শুরুতে, বিশেষ করে জেনিটো অ্যাবডোমিনাল অর্গান, যে মানে অ্যাবডোমিনাল যেই চ্যাপ্টারগুলি আছে, জেনিটো ইউরিনারি যে চ্যাপ্টারগুলি আছে, প্রতিটা অর্গানের ভিসেরার শুরুতেই দেখবেন কি এমব্রায়োলজিটা দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট। ট্রাই করবেন যে এই এমব্রায়োলজি গুলো একটু শর্টকাট একটা নোট খাতায় লিখে রাখতে প্রতিটা চ্যাপ্টার পড়ার পরে। তখন কি হবে, আপনি এক্সামের আগে শুধু এমব্রায়োলজির জন্য যখন একটু রিভিশন দিতে যাবেন, আপনার এমব্রায়োলজির দুটো পার্ট। ওকে, একটা পার্টে হচ্ছে আপনার জেনারেল এমব্রায়োলজির টপিক, জার্ম লেয়ারের ডিরাইভেটিভস, তারপরে আপনার প্লাসেন্টা, ফিটাল সার্কুলেশন, এগুলি পড়তে হয়। এগুলি থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। পাশাপাশি হচ্ছে আরেকটা পার্ট কিন্তু সিস্টেমিক এমব্রায়োলজির মধ্যে পড়ে। ওকে, এখানে অর্গানের এমব্রায়োলজি জানতে হয়, কিছু ইম্পর্টেন্ট সার্জিক্যাল অর্গানের এমব্রায়োলজি কিন্তু জানতে হয়। ওকে, তো এই সিস্টেমিক পার্টটুকু, মানে এমব্রায়োলজির ক্ষেত্রে যে সিস্টেম বেসড এমব্রায়োলজি গুলো, এগুলো সবচাইতে মানে বেস্ট প্রিপারেশনের ওয়ে হচ্ছে বেইলিটা ফলো করা। তো লিভারের শুরুতেও কিন্তু আমরা লাস্ট ক্লাসে লিভারের শুরুতেও কিন্তু আমরা এমব্রায়োলজি পেয়েছিলাম যে লিভার কোন জার্ম লেয়ার থেকে আসে। ঠিক তেমনি স্প্লিনের ক্ষেত্রেও কিন্তু শুরুতে বলা আছে স্প্লিন কোন জার্ম লেয়ার থেকে আসে। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, মেসোডার্ম থেকে আসে। ওকে, মেসোডার্মের ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম, সো মেসোডার্ম ডিরাইভেটিভ, স্প্লিন হচ্ছে মেসোডার্ম থেকে আসে। আমাদের যে হার্ট, আমাদের যে ব্লাড ভেসেলস, আমাদের স্প্লিন, এগুলি কিন্তু মেসোডার্ম থেকে আসে। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। ওকে, এসবি এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা চলে আসি স্প্লিনের কিছু অ্যানাটমি নিয়ে পড়াশোনা করব। যেমন অ্যাডাল্ট স্প্লিন হচ্ছে 75 থেকে 250 গ্রামের মতো থাকে। হ্যাঁ, 250 গ্রামের মতো ওয়েট থাকে। তারপরে হচ্ছে এটার মেজারমেন্ট একটু পড়বেন, 1073, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই হিসাবে বলে আর কি। তো এটা কোথায় থাকে? আমাদের বাম দিকে স্প্লিন থাকে, আমরা সবাই জানি, লেফট হাইপোকন্ড্রিয়ামের মধ্যে থাকে। ওকে, আচ্ছা, তো আপনার বিটুইন দ্য গ্যাস্ট্রিক ফান্ডাস এন্ড দ্য লেফট হেমি ডায়াফ্রাম, ডায়াফ্রাম এবং গ্যাস্ট্রিক ফান্ডাসের মাঝখানে থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে এটা হচ্ছে লম্বালম্বি ভাবে যে থাকে, এটা হলো আপ টু 10-3 পর্যন্ত এটার মানে ইলংগেশনটা থাকে আর কি, আপ টু 10-3। আচ্ছা, স্প্লিনের ক্ষেত্রে খুবই খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লিন এই যে আপনার স্টমাকের সাথে লাগানো থাকে বা কিডনির সাথে লাগানো থাকে, অথবা আপনার হচ্ছে যে আপনার কোলনের সাথে লাগানো থাকে, কিসের মাধ্যমে তারা একটা আরেকটার সাথে অ্যাটাচড বা কানেক্টেড থাকে? ভায়া লিগামেন্টস। ওকে, সো অর্গান অনুযায়ী আমরা এই লিগামেন্ট গুলোকে নাম দিই, এবং সবচাইতে ইম্পর্টেন্ট দুটো লিগামেন্ট আছে। এই লিগামেন্ট দুটোর কন্টেন্ট জানতে হয়। ইনফিনিটি স্টার ফর পেপার 1। ওকে, ক্লিনিক্যাল অ্যানাটমির পোর্শনটাতে কিন্তু এই পোর্শনটা আসে। ওকে, অ্যানাটমির এই পার্টটাতে যে যেমন শুরুতে দেখি আমরা গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট একদম ইজিলি এটা বোঝাই যাচ্ছে যে এটা স্টমাকের সাথে স্প্লিনের কানেকশন, স্টমাকের সাথে স্প্লিনের কানেকশন। এখানে একটা ছবি আছে দেখেন, এই যে এটা হচ্ছে স্টমাক। ওকে, স্টমাকের এই যে দেখেন, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, এই পার্টটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এই হচ্ছে স্প্লিন। এটার সাথে যে কানেকশন, এই যে কানেকশনটা, দ্যাট ইজ গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। ওকে, গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট। তাহলে প্রথমে আমরা কি জানবো? গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট কার কার মধ্যেকার কানেকশন? এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকের সাথে স্প্লিনের কানেকশন। ওকে, গেল। পরে আমাদের জানতে হবে এই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের কন্টেন্ট কি। গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের কন্টেন্ট কি? ইনফিনিটি স্টার। খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক
আর্টারি, আর্টারিজ অনেকগুলি থাকে, শর্ট গ্যাস্ট্রিক আর্টারিজ। আর 2 নাম্বার হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লুইক আর্টারি। ওকে, তাহলে আমাদের গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট মানে হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকের সাথে স্প্লিনের যে কানেকশন। এই লিগামেন্টের কন্টেন্ট কি? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, যেটা হচ্ছে আমরা জানি স্টমাকের ফান্ডাসকে সাপ্লাই দেয়, স্টমাকের ফান্ডাসকে সাপ্লাই দেয় কিন্তু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি গুলি। আর হচ্ছে আরেকটা লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। এই দুটো হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের ভেতরে থাকে কন্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে সেকেন্ড যে লিগামেন্টটা, এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বার লিগামেন্ট। সেকেন্ড যে লিগামেন্টটা সেটা হচ্ছে স্প্লিনোরেনাল লিগামেন্ট, অথবা আমরা এটাকে বলতে পারি লিনোরেনাল লিগামেন্ট। নামেই পরিচয়, স্প্লিনের সাথে কিডনির যে কানেকশন। ওকে, হাইলাম অফ দ্য স্প্লিন এবং হাইলাম অফ দ্য লেফট কিডনি। স্বাভাবিক, এটা কোন কিডনি? স্প্লিন থাকে লেফটে, সো লেফট কিডনির সাথে তার কানেকশন। এই লিগামেন্টের নাম হচ্ছে স্প্লিনোরেনাল অথবা লিনোরেনাল লিগামেন্ট। ওকে, গেল। পরে আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে এই স্প্লিনোরেনাল লিগামেন্ট বা লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট কি। এই লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে, এই যে এখানের মধ্যেও জিনিসটা দেওয়া আছে, আবার আমি একটু বলি। এখানে কিন্তু টেইল অফ দ্য প্যানক্রিয়াস পাওয়া যায়, টেইল অফ প্যানক্রিয়াস পাওয়া যায়। ওকে, আরেকটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক আর্টারি, টর্সাস স্প্লেনিক আর্টারি। এটা হচ্ছে লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট। ইনফিনিটি স্টার এই কথাবার্তাগুলি, এগুলি হচ্ছে পেপার 1 এর জন্য, অ্যানাটমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্প্লিনের অ্যানাটমি থেকে খুব লিমিটেড কোয়েশ্চেন। ওকে, স্প্লিনের তেমন একটা আপনার ওরকম ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এগুলি পড়তে হয় না, কিন্তু স্প্লিনের হিস্টোলজিটা জানতে হয়, স্প্লিনের লিগামেন্ট জানতে হয়, লিগামেন্টের কন্টেন্ট জানতে হয়। এগুলি হচ্ছে স্প্লিন থেকে পড়াশোনা, অ্যানাটমি রিলেটেড। ওকে, আচ্ছা, এই হচ্ছে অ্যানাটমির পড়াশোনা। আচ্ছা, এখানের মধ্যে ফিজিওলজি বলেন আর হিস্টোলজি বলেন, দুটো জিনিস থাকে স্প্লিনের মধ্যে। হিস্টোলজি যদি আমরা স্প্লিনের একটা স্লাইস নিয়ে যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখি, স্প্লিনের মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে হোয়াইট পাল্প, আর একটা স্ট্রাকচারের নাম হচ্ছে রেড পাল্প। একদম সহজে দুটোর কথা বলি, এগুলি আপনারা হিস্টোলজিতেই পড়বেন, বেইলি থেকে আলাদা করে ওভাবে পড়ার দরকার পড়ে না। হোয়াইট পাল্প যেটা, এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফাংশন, তার ইমিউনিটি রিলেটেড ফাংশন হোয়াইট পাল্পের। কারণ এই হোয়াইট পাল্পের মধ্যে লিম্ফোসাইটস থাকে, সো হোয়াইট পাল্পের কাজ হচ্ছে ইমিউনোলজিক্যাল। আমরা জাস্ট এই একটা পয়েন্ট মনে রাখি, আমি আপনাদেরকে এটা লিখে দিই এখানে, হ্যাঁ, তাহলে আপনাদের হবে। যেমন হোয়াইট পাল্পের কথা যদি বলি, হোয়াইট পাল্পের ফাংশন হচ্ছে ইমিউনোলজিক্যাল। হ্যাঁ, ইমিউনোলজিক্যাল ফাংশন হচ্ছে হোয়াইট পাল্পের। আর রেড পাল্পের ফাংশনটা হচ্ছে ফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক। ওকে, ফ্যাগোসাইটিক, দ্যাট মিনস রেড পাল্পের মধ্যে ম্যাক্রোফেজ থাকে, যেই মানে বার্ধক্যজনিত আরবিসি, ডিফেক্টিভ আরবিসি, আমাদের মানে কোনো ফরেন পার্টিকেল ঢুকলে, প্লেটলেট যেগুলি নষ্ট হয়ে গেছে, মোদ্দা কথা যেই সেলগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি কিন্তু ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে স্প্লিনে এখানে নষ্ট হয়ে যায়, এখান থেকে বের হয়। ওকে, সো ফ্যাগোসাইটিক ফাংশনটা হচ্ছে রেড পাল্পের। এই দুটো জিনিস একটু মনে রাখবেন। শেষ। তারপরে আমরা চলে আসি, আর কি পড়তে হবে এখান থেকে? স্প্লিনের ফাংশনটা পড়তে হবে একটু বুঝে বুঝে। ওকে, আচ্ছা, স্প্লিনের ফাংশন এই বক্সটা থেকে ওভারঅল আগে নামগুলো পড়বেন, এটা ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। ওকে, যে এটা তো হলো ইমিউনোলজিক্যাল ফাংশন। স্প্লিনের মধ্যে কি থাকে? আমাদের বডি টোটাল টি এন্ড বি লিম্ফোসাইটের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু থাকে। যেমন 70% টি লিম্ফোসাইট এবং 10 to 15% বি লিম্ফোসাইট কিন্তু আমরা স্প্লিনে পাবো। স্পেসিফিক আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম প্রোডাকশন কিন্তু স্প্লিনে হয়। সো স্প্লিন হচ্ছে, যেহেতু লিম্ফোসাইট আছে, যেহেতু ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সো স্প্লিনের ইমিউনোলজিক্যাল রোল আমাদের অনেক ইম্পর্টেন্ট। ওকে, গেল একটা। 2 নাম্বার ফাংশনটা হচ্ছে তার ফিল্টার ফাংশন। ওই যে আমি বললাম ফিল্টারিং, কিসের ফিল্টারিং হয়? যেই
মানে ডিফেক্টিভ প্লেটলেট, ডিফেক্টিভ আরবিসি, ডেড প্লেটলেট, এই জিনিসগুলি আমাদেরকে বের করে দিতে হবে ব্লাড থেকে। সো এই ফিল্টারিংটা ভায়া ম্যাক্রোফেজ স্প্লিন করে থাকে। তাহলে একটা ফাংশন হচ্ছে আমাদের ইমিউনিটিতে রোল আছে, 2 নাম্বার ফাংশন হচ্ছে তার ফিল্টারিং ফাংশন। কি ফিল্টার করে? প্লেটলেট আরবিসি ফিল্টার করে বের করে দেয়। আচ্ছা, পরে 3 নাম্বার ফাংশনটা হচ্ছে পিটিং ফাংশন। পিটিং ফাংশন মানে হচ্ছে যে আরবিসির ভেতরে যে ডিফেক্টিভ সলিড পার্টিকেল থাকে, ধরেন আরবিসির ভেতরে ডিফেক্টিভ কিছু নিউক্লিয়ার ফ্রেগমেন্ট পাওয়া গেল, ডিফেক্টিভ কিছু সাইটোপ্লাজমিক এলিমেন্ট পাওয়া গেল, এগুলি আরবিসির ভেতর থেকে বের করে নিয়ে আসা উইদাউট হার্মিং দ্য আরবিসি, এই ফাংশনটা করতে পারে স্প্লিন। ওকে, আমি একটা জিনিসের ভেতর থেকে ডিফেক্টিভ অথবা পচা একটা জিনিস আমি বের করে আনবো, কিন্তু আমি যে অরিজিনাল স্ট্রাকচারটা থেকে ডিফেক্টিভ পিসটা বের করে নিয়ে আসছি, এই অরিজিনাল স্ট্রাকচারটার আমি কোনো ক্ষতি করব না। এই ফাংশনটাই করে পিটিং ফাংশনটাই করে স্প্লিন। সে কি করে? আরবিসির ভেতরে যেই নিউক্লিয়ার ফ্রেগমেন্ট গুলি থাকে, হ্যাঁ, নিউক্লিয়ার রেমনেন্ট গুলি থাকে, যাদেরকে আমরা ইনক্লুশন বডি নামে ডাকি। আমরা যখন ফিজিওলজিতে হেমাটোলজি পড়ি, আমরা খুব ইজিলি এগুলি আমরা কিন্তু আগে পড়েছি, হাওয়েল জলি বডি, প্যাপেনহেইমার বডি, হিঞ্জ বডি, ঠিক না? এগুলি হচ্ছে ইনক্লুশন বডি, খারাপ সলিড পার্টিকেল কিছু নিউক্লিয়ার ফ্রেগমেন্ট, এই জিনিসগুলি আরবিসির ভেতর থেকে বের করে নিয়ে আসে উইদাউট হার্মিং দ্য সাইজ এন্ড শেপ অফ আরবিসি। এই ফাংশনটা করে স্প্লিন, দ্যাট ইজ পিটিং ফাংশন। ওকে, তারপরে হচ্ছে রিজার্ভিয়ার ফাংশন। মনে রাখবেন, রিজার্ভিয়ার হিসেবে আরবিসি 8% মতো থাকে, কিন্তু 75% মতো প্লেটলেট স্প্লিনের মধ্যে রিজার্ভ থাকে। অ্যারাউন্ড 75% প্লেটলেট কিন্তু স্প্লিনের মধ্যে স্টোর থাকে, আর 8% মতো আরবিসি থাকে। এজন্য স্প্লিনেক্টমি করে ফেললে কিন্তু যত স্টোরড প্লেটলেট আছে সব ব্লাডে চলে আসে, এই জন্য প্লেটলেট কাউন্ট বেড়ে যায় স্প্লিনেক্টমির পরে। ওকে, এটা মনে রাখবেন। আরেকটা আছে সাইটোপয়েসিস। স্প্লিনের মধ্যে ফিটাল স্প্লিনে কিছুটা হেমোপয়েসিস হয়, হ্যাঁ, 4th মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে আপনার হচ্ছে ব্লাড সেলগুলি, হ্যাঁ, ফিটাল স্প্লিন থেকে আসে। সো এই 5টা ফাংশন হচ্ছে স্প্লিনের, এগুলি অবশ্যই পড়বেন। আচ্ছা, তারপরে চলে আসি, এক্সেসরি স্প্লিন থাকলে এটাকে স্প্লিনেন গুলি বলা হয়। এরকম আলাদা কিছু করার মতো নেই। স্প্লেনিক রাপচার, গতদিন আমরা লিভার ট্রমার কথা বলেছি। লিভার যে মানে ট্রমাটা হয় আর কি, ব্লান্ট ট্রমা। অ্যাবডোমেনে ধরেন কোনো মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে হলো অ্যাবডোমেনে ইনজুরি হয়েছে, ইন্টারনাল ইনজুরি হয়েছে, ব্লান্ট ট্রমা হয়েছে। এ ধরনের ট্রমার ক্ষেত্রে সবচাইতে কমনলি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান, সবচাইতে কমনলি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গানটা ইনজর্ড হয়, দ্যাট ইজ স্প্লিন। স্প্লেনিক রাপচার খুব কমনলি হয়, পেশেন্ট খুব ইজিলি হাইপোভলিউমিক শকে চলে যায়। সেকেন্ড মোস্ট কমন অর্গান হচ্ছে লিভার। আচ্ছা, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, এখন হচ্ছে স্প্লেনোমেগালি এন্ড হাইপারস্প্লেনিজম। স্প্লেনোমেগালি মানে স্প্লিন বড় হয়ে যাওয়া। আমরা কিভাবে এটা বুঝতে পারি? আমাদের হাতে কিন্তু পালপেবল স্প্লিনটা ফিল হয়, এবং আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের হাতে একটা স্প্লিন পালপেট করতে পারছি, দ্যাট মিনস এটা নর্মালের তুলনায় 3 গুণ বেশি বড় অলরেডি হয়ে গেছে, এজন্য এটা আমাদের হাতে পালপেট করা যাচ্ছে। ওকে, এই কথাটা এখানে বলেছে যে অলরেডি স্প্লিনোমেগালি মানে হচ্ছে যে স্প্লিনটা আমরা পালপেট করে ফিল করতে পারছি, দ্যাট মিনস এটা নর্মালের চাইতে অলরেডি 3 গুণ বড় হয়ে গেছে, এজন্যই আমরা এটা পালপেট করতে পারছি, এই কথাটা এখানে বলেছে। হাইপারস্প্লেনিজম, এটা একটা কন্ডিশন। হ্যাঁ, এই জিনিসটাতে কি থাকে? এই জিনিসটাতে থাকে হচ্ছে 3টা জিনিস। একটা হলো স্প্লিন বড় হবে, স্প্লেনোমেগালি থাকবে। 2 নাম্বার জিনিস হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকবে, সব ব্লাড সেল লাইন কমে যাবে। ওকে, নাম্বার হচ্ছে স্প্লেনোমেগালি থাকবে, 2 নাম্বার হচ্ছে প্যানসাইটোপেনিয়া থাকবে। 2 নাম্বার জিনিসটা কি? প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া থাকবে, এবং সাথে প্লাস হচ্ছে কম্পেনসেটরি বোন ম্যারো প্লাসিয়া, হাইপার প্লাস্টিক বোন ম্যারো হয়ে যায়। ওকে, এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে স্প্লিনেক্টমি করার পরে ব্লাড পিকচারটা দেখলে আপনার কাউন্ট গুলি আবার নর্মালে চলে আসে। এই পুরো ঘটনাটা হচ্ছে হাইপারস্প্লেনিজম। ওকে, একটা হলো স্প্লিন বড় হয়ে যাবে, আপনার প্যানসাইটোপেনিয়া হবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব সেল লাইন কমে যাবে, হ্যাঁ, একদম কমে যাবে, এবং স্প্লিনেক্টমি করার পরে সেল কাউন্টটা নর্মাল হয়ে যাবে। এই 3টা ঘটনাকে একসাথে আমরা বলি হাইপারস্প্লেনিজম। ওকে,
স্প্লেনিক এনলার্জমেন্টের কজ গুলি পড়বেন। এটা 2 স্টার দিচ্ছি, বা কজ গুলি পড়বেন, স্প্লেনোমেগালির কজ, হ্যাঁ 3 স্টার দিয়ে রাখতেছি। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কিছু জিনিসে আমরা যেটা চিন্তা করতে পারি না, লাইক টিউবারকুলোসিসে কিন্তু স্প্লেনোমেগালি হতে পারে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে সিস্টোসোমিয়াসিস, ট্রিপ্যানোসোমিয়াসিস, এসবে হাইডাটিড সিস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া, সিকল সেল ডিজিজ, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, এগুলিতে কিন্তু স্প্লেনোমেগালি হয়। ওকে, এগুলিতে কিন্তু স্প্লেনোমেগালি হয়, তো একটু পড়তে হবে। আচ্ছা, পরে আরেকটা কন্ডিশন আছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। এটা একটু দেখবেন যে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস জিনিসটাকে আমি বলি আপনার, এটা জন্মগত একটা জিনিস, মানে হচ্ছে কি বলবো, জেনেটিক কন্ডিশন, কিন্তু স্ফেরোসাইটে পরিণত হয়ে যায় আরবিসিটা। নর্মালি আরবিসি এরকম থাকে, হ্যাঁ, বাইকনকেভ শেপের থাকে, এবং এই শেপটা মেনটেন করে দুটো প্রোটিন। একটার নাম হচ্ছে অ্যানকাইরিন, হ্যাঁ অ্যানকাইরিন, আরেকটার নাম হচ্ছে স্পেকট্রিন। স্পেকট্রিন এন্ড অ্যানকাইরিন, এই দুটো প্রোটিন আরবিসির এই বাইকনকেভ শেপটা মেইনটেইন করে রাখতে সাহায্য করে সব সময়। এখন এই দুটো প্রোটিনের মধ্যে যদি যে কোনো একটা অথবা দুটোই যদি ডিফেক্টিভ হয়ে যায়, তখন আরবিসির শেপটা চেঞ্জ হয়ে এরকম এরকম স্প্যারোসাইটের মতো হয়ে যায়, হ্যাঁ, একটু গোলাকার হয়ে যায়। সো আপনার তো এই কন্ডিশনটাকে আমরা বলি হেরিডিটারি, মানে এই কন্ডিশনটাকে আমরা স্ফেরোসাইটোসিস বলি। ওকে, স্ফেরোসাইট বেশি বেড়ে যাওয়া, এবং এই স্ফেরোসাইটোসিসের সাথে যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, দ্যাট ইজ হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। ওকে, আচ্ছা, এই যে এই কথাগুলি এখানে বলা আছে। ওকে, নাদার মেমব্রেন প্রোটিন, তখন হচ্ছে এই প্রোটিনগুলি আমাদের নর্মাল বাইকনকেভ শেপটা মেনটেন করার জন্য দরকার, এজন্য প্রোটিনগুলির নাম পড়বেন। প্রশ্ন আসতে পারে যে আরবিসির যে নর্মাল বাইকনকেভ শেপ, এটা মেনটেন করে রাখে কোন কোন প্রোটিন? আলফা এন্ড বিটা স্পেকট্রিন, এনকাইরিন, ব্যান্ড 3 প্রোটিন, এন্ড প্রোটিন 4.2, আরো অনেকগুলো আছে, বাট আমরা হচ্ছে দুটো মাস্ট মনে রাখবো, একটা হলো স্পেকট্রিন আর একটা হচ্ছে এনকাইরিন। এই দুটো প্রোটিন আরবিসির বাইকনকেভ শেপটা মেনটেন করে রাখে। এই দুটো প্রোটিনে যখন ডিফেক্ট দেখা যায়, তখন হচ্ছে স্ফেরোসাইট তৈরি হয়। ওকে, আচ্ছা। তো হেরিডিটারি স্ফেরোসাইটোসিসের কিরকম আপনার ইয়েটা থাকে, প্রেজেন্টেশনটা থাকে? পেশেন্টের জন্ডিস হতে পারে, স্প্লিন বড় হয়ে যায়, গলস্টোন থাকতে পারে, পেশেন্ট এনিমিক হতে পারে। ওকে, আচ্ছা, কি করব? স্প্লিনেক্টমিটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। তাছাড়া যদি জুভেনাইল কেস হয়, চাইল্ডহুডে হয় এই জিনিসটা, আমরা মোটামুটি 6 বছর পর্যন্ত ওয়েট করি, হ্যাঁ, ডিলে করা হয় আনটিল 6 ইয়ার্স অফ এজ, মানে একদম পিচিকালে হলে বয়স 6 বছর হওয়ার আগ পর্যন্ত আমরা স্প্লিন কেটে ফেলে দেই না, এই কথাটা এখানে বলছে। তারপরে এই জিনিসটা এসবি এর জন্য মনে রাখবেন, সিকেল সেল ডিজিজ মানে হচ্ছে যে নর্মালি আমাদের অ্যাডাল্টে কোন হিমোগ্লোবিনটা বেশি থাকে? হিমোগ্লোবিন এ, এটাই নর্মাল, হ্যাঁ, অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এ। আর বাচ্চাদের ক্ষেত্রে পাবো ফিটাল হিমোগ্লোবিন, মানে ফিটাসে যেটা থাকে। তো এই হিমোগ্লোবিন এটা যখন একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, দ্যাট ইজ হিমোগ্লোবিন এস দ্বারা রিপ্লেস হয়ে যায়, তখনই হচ্ছে ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হয়ে যায়, আরবিসিটা ডিফেক্টেড হয়ে যায়, তখন আর অক্সিজেন ক্যারি করার ক্যাপাবিলিটি থাকে না ওই হিমোগ্লোবিনের। ওকে, এনিমিয়া হয়, এই হাবিজাবি এই সব কন্ডিশন মিলে হয় সিকেল সেল ডিজিজ। কিন্তু এটা একটা এসবি এর কোয়েশ্চেন যে সিকেল সেল ডিজিজে কোন হিমোগ্লোবিন পাওয়া যায়? হিমোগ্লোবিন এস, এটা মনে রাখবেন। ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। ফেল্টিস সিনড্রোম, ফেল্টিস সিনড্রোম এটা হচ্ছে পেপার 3 এর জন্য করবেন। ফেল্টিস সিনড্রোমে একটা ট্রায়াড থাকে, বা 3টা জিনিস মিলে ফেল্টিস সিনড্রোম হয়। কি জিনিস? একটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস প্লাস লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া প্লাস স্প্লেনোমেগালি, স্প্লেনোমেগালি, এই 3টাকে একসাথে আমরা বলি ফেল্টিস সিনড্রোম। ওকে, আচ্ছা। এখন আমরা চলে আসি স্প্লিনেক্টমির ইন্ডিকেশন, সবচাইতে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ইনফিনিটি স্টার বক্স হচ্ছে এটা, 70 পয়েন্ট সামারি বক্স 70.2, এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম ইনফিনিটি স্টার বক্স। ওকে, স্প্লিনেক্টমির ইন্ডিকেশন পড়তে হবে, কোন কোন কন্ডিশনে আমরা স্প্লিন কেটে ফেলে দিব। একটা হলো অ্যাক্সিডেন্টাল স্প্লেনিক রাপচার, যেটা আমরা বললাম। আইহেট্রোজেনিক কজ, যদি কোনো কারণে স্প্লিনে কোনো আঘাত লাগে, আইহেট্রোজেনিক ভায়া ফিজিশিয়ান।
তারপরে হচ্ছে যে অনকোলজিক্যাল, আপনার হচ্ছে পার্ট অফ এন ব্লক রিসেকশন, অনকোলজিক্যাল রিসেকশনের ক্ষেত্রে ডায়াগনস্টিক থেরাপিউটিক পারপাসে। তারপর স্ফেরোসাইটোসিস, এই যে আমরা বললাম হেরিডিটারি স্ফেরোসাইটোসিস বা নর্মাল ফেরোসাইটোসিস, যেটাই বলেন না কেন স্প্লিনেক্টমিটাই হচ্ছে এটা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। আইটিপি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হাইপারস্প্লেনিজম। ওকে, হাইপারস্প্লেনিজম, এটাতে স্প্লিনেক্টমি না কমলে কখনোই প্যানসাইটোপেনিয়া কারেকশন করা যায় না। ওকে, স্প্লিনেক্টমি না করলে আর কি। আর আরেকটা আছে ভ্যারিসিয়াল সার্জারি। হ্যাঁ, তো এই জিনিসপত্রগুলোতে হচ্ছে বেসিক্যালি আপনার স্প্লিনেক্টমি করতে হয়। আচ্ছা, এরপরে যেই কথাটা করতে হবে সেটা হচ্ছে যে ইনফিনিটি স্টার, দ্যাট ইজ এই চ্যাপ্টারের ইনফিনিটি স্টার টপিক হচ্ছে দুটো, একটা হলো স্প্লিনেক্টমির ইন্ডিকেশন, আর একটা হচ্ছে অপরচুনিস্টিক পোস্ট সার্জিক্যাল স্প্লিনেক্টমি ইনফেকশন, মানে পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন। এটা হলো কি, একটা পেশেন্টের যদি আমরা স্প্লিন কেটে ফেলে দিতে চাই, এটার আগে আমরা 3টা ব্যাকটেরিয়ার এগেনস্টে তাকে ভ্যাকসিনেটেড করে রাখি। কেননা আমরা যদি এই 3টা অর্গানিজমের এগেনস্টে তাকে ভ্যাকসিনেটেড না করে স্প্লিনেক্টমি করে ফেলি, স্প্লিন কেটে ফেলে দিই, তখন পরবর্তীতে তার অপরচুনিস্টিক ইনফেকশন হবে, কমনলি এই 3টা এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার মাধ্যমে। এজন্য এখানে বেইলিয়ান লাভে বলা আছে যে আমরা অবশ্যই স্প্লিনেক্টমি করার আগে এই 3টা ব্যাকটেরিয়ার এগেনস্টে ভ্যাকসিন পেশেন্টকে দিয়ে নিব। ওকে, যদি ইমার্জেন্সি কন্ডিশন আসে যে ইমার্জেন্সি ওটি ব্লান্ট ট্রমা হয়েছে বা এট্রোজেনিক ট্রমা, স্প্লিন এখনই কেটে ফেলে দিতে হবে, পেশেন্ট ভ্যাকসিনেটেড না, এক্ষেত্রে কথা বলা হলো যে স্প্লিনেক্টমি করার পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তাকে ভ্যাকসিন দিব, অবশ্যই এটা ডিসচার্জের আগে। ওকে, আচ্ছা, এখন ইনফিনিটি স্টার হচ্ছে আপনার কোন অর্গানিজম? 3টা না, আসলে 4টা বলা হয়, বেইলিতে 4টা বলে কিন্তু লেন্সে 3টার কথা বলা আছে, সো আমরা বেইলিটাই ফলো করব। 1 নম্বর অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নাইজেরিয়া মেনিনজাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এন্ড ইকোলাই। ইনফিনিটি স্টার। ওকে, পোস্ট স্প্লিনেক্টমি সেপসিসের জন্য রেসপন্সিবল অর্গানিজম কারা কারা? অগণিতবার পরীক্ষায় এসেছে এই কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। ওকে, আচ্ছা, এখন হলো যে স্প্লিনেক্টমি করার পরে পেনিসিলিন দিতে হয়। আচ্ছা, এটা তো আর এখানে বলাই আছে। তারপরে হচ্ছে যে পেনিসিলিন, এরাইথ্রোমাইসিন, এমক্সিসিলিন, কোএমক্সিক্লেপ, এসব হচ্ছে আমাদের মানে প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট আর কি। আচ্ছা, এই কথাটাই আমি একসাথে বলে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে রিকভারি ফ্রম সার্জারি, বাট হ্যাঁ ইলেকটিভ সার্জারি অর অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার রিকভারি ফ্রম সার্জারি বাট বিফোর ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, এই কথাটা ইম্পর্টেন্ট। ওকে, এই স্ট্যাম্পটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কখন ভ্যাকসিন দিব? অবশ্যই স্প্লিনেক্টমির আগে। আর যদি আমার হাতে সুযোগ না থাকে, ইমার্জেন্সি স্প্লিনেক্টমি করতে হয়, তাহলে অবশ্যই সার্জারির পরে যত তাড়াতাড়ি সম্ভব ডিসচার্জের আগে পেশেন্টকে আমি ভ্যাকসিনেটেড করতে হবে। ওকে, এই হচ্ছে স্প্লিন রিলেটেড পড়াশোনা। দেখেন চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু এখান থেকে আমি বলি কি কি আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে এমব্রায়োলজিটা জানবেন, 2 নাম্বার হচ্ছে অ্যানাটমি, বিশেষ করে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, লিনো রেনাল লিগামেন্ট, এদের কন্টেন্ট জানতে হবে। 3 নাম্বার জিনিস হচ্ছে আপনার স্প্লিনেক্টমির ইন্ডিকেশন জানতে হবে। 4 নাম্বার জিনিস হচ্ছে অপসি, অপরচুনিস্টিক পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন কারা করে, ভ্যাকসিন কখন দিব, এটা জানতে হবে। 5 নাম্বার হচ্ছে এই যে স্ফেরোসাইটোসিস হয় কোন কোন ডিফেক্টিভ প্রোটিনের জন্য স্ফেরোসাইট ক্রিয়েট হয়, এটা জানতে হবে। স্প্লিনের ফাংশন জানতে হবে। ওকে, এই হচ্ছে আপনার স্প্লিন চ্যাপ্টারটা থেকে আজকের পড়াশোনা। খুবই অল্প, কিন্তু আমি যা যা বলে দিলাম এগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলি। হ্যাঁ, জি, একজন মনে হয় কেউ কি কিছু বলতে চান? আপু আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আপু আমরা যে ফাংশনস অফ দ্য স্প্লিন পড়লাম, এখানে যদি আমার মানে সিঙ্গেল বেস্টের জন্য আসে বা মেজর যদি একটা ফাংশন অপশনে থাকে, ওইটা কোনটা বলবো আমরা?
ইমিউনোলজিক্যাল ফাংশন বলবেন। আর আপু এবার আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আপনার ওই যে স্প্লেনেক্টমি করার আগে মানে কতদিন আগে হচ্ছে আমরা ভ্যাকসিনেশনটা দেই আর কি, 2 উইকস? হ্যাঁ, এটা আসলে একটু ভ্যারি করে তো, তবে হ্যাঁ প্রেফারেবল হচ্ছে 2 উইকস, বিফোর 2 উইকস, 2 সপ্তাহ আগে। হ্যাঁ, ইলেকটিভ সার্জারি যদি হয় 2 সপ্তাহ আগে আপনি ভ্যাকসিনেটেড করে ফেলবেন। তবে আপনার হচ্ছে যে ধরেন 2 সপ্তাহ আগে এমনও হতে পারে যে আপনার হাতে 2 সপ্তাহ সময় নাই, 4-5 দিন পরেই হচ্ছে আপনার এই সপ্তাহের মধ্যে স্প্লিনেক্টমি করে ফেলতে হবে। তো আপনি হচ্ছে শিডিউলড সার্জারির আগে আপনার 2 থেকে 3 দিন আগেই তাকে ভ্যাকসিনেটেড করে রাখতে পারবেন, ওইটা সমস্যা নাই। তবে হ্যাঁ, আমার যদি এক্সামের স্টেম আসে বিফোর 2 উইকস, অ্যাটলিস্ট 2 উইকস আচ্ছা, বিফোর থ্যাংক ইউ। স্প্লেনেক্টমি ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে। ওকে, আর কেউ কিছু জানতে চান কিনা? আপনারা এভাবে কোয়েশ্চেন করলে অনেক ভালো হয় আসলে। কেন বলি? কারণ আপনাদের লাইভ ক্লাসগুলো এজন্যই দেওয়া হয়, যে ক্লাসে কনফিউশন গুলি ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। ওকে, আপনারা লিভার পড়েছেন? লিভার থেকে হচ্ছে আপনাদের মানে আপু যা যা আরেকটা কোয়েরি ছিল, হাইলাইট যদি করে রাখবেন। একটু বলতেন আর কি। জি, আপু আমরা তো স্প্লেনিক এনলার্জমেন্টের একটা দেখলাম, আপনি বললেন টেবিল 70.2, বাট মেসিভ হ্যাঁ, স্প্লেনোমেগালির মানে যদি আসে আর কি, ওইটার কজ কি হবে? ম্যাসিভ স্প্লেনোমেগালির কজ, আপনার হুম, স্প্লেনোমেগালির কজের যে বক্সটা আছে হ্যাঁ আপু। দেখাই আমি। ও আচ্ছা, এটা আসলে মেডিসিনের কোয়েশ্চেন এই টাইপের হয়। এটা হচ্ছে স্প্লেনোমেগালির এই কজগুলো এখানে আছে। তবে হ্যাঁ, ম্যাসিভ স্প্লেনোমেগালির কথা যদি আমাদেরকে বলা হয়, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলিতে কিন্তু ম্যাসিভ স্প্লেনোমেগালি হয়। ম্যালেরিয়া, কালাজ্বর, ওকে, এই কন্ডিশন গুলিতে। যদিও এগুলো আসলে মেডিসিন টাইপ রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু হ্যাঁ, ম্যাসিভ স্প্লেনোমেগালির কোয়েশ্চেন যদি বলে, ম্যালেরিয়া, কালাজ্বরে ম্যাসিভ হতে পারে, আইটিপিতে ম্যাসিভ হতে পারে, ওকে, ইভেন থ্যালাসেমিয়াতেও ম্যাসিভ হতে পারে। তবে এগুলি কিছুটা মানে কম কমন কজ। সবচাইতে কমন কজ হচ্ছে দুটো ম্যাসিভ স্প্লেনোমেগালির ক্ষেত্রে, একটা হচ্ছে ম্যালেরিয়া আর একটা হচ্ছে কালাজ্বর। জি আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেউ কিছু? ওকে, তাহলে লিভার এবং স্প্লিনটা একটু ভালো করে পড়বেন, এখান থেকে একটা কোয়েশ্চেন পাবেনই পাবেন। ওকে, পেপার 3 বলেন, পেপার 1 বলেন, একটা কোয়েশ্চেন অবশ্যই পাবেন, ম্যাক্সিমাম 2টো কোয়েশ্চেন পাবেন। প্রতিটা চ্যাপ্টার থেকে একটা আসবেই আসবে কোয়েশ্চেন, এবং যেগুলি আমরা দাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এর মধ্যেই আসবে। সো ভালো করে প্রিপারেশন, বেইলিটার যদি প্রিপারেশন নেন, পার্ট 1 পাস করা অনেক সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। হুম।